যেমন করে আগাচ্ছেন, নতুন করে হাসিনা হওয়ার চেষ্টা করেছেন, খুব সম্ভবত আপনাদেরকে আরেকটি গণবিস্ফোরণের মুখোমুখি হতে পারে। তারা ভাবে নাই এই জিনিস যখন গণভোটে যাবে তখন জনগণ এটা মত দিবেন। তারা এখন সংসদে গিয়ে ভয় পেয়ে গেছে। তারা এবার চায়, মন চাইলে যাকে চায় তাকে নিয়োগ দেবে, পিএসসি তার মতো করে কন্ট্রোল করবে। আজকে শিক্ষার্থীরা এখানে মরছে কেন জানেন? শুয়ে শুয়ে। কারণ তারা চায় না সে পুলিশ কর্তৃক গুম হোক, তারা চায় না আবার গুমের শিকার হোক, তারা চায় না পিএসসি আবার দলদাস বাহিনীতে পরিণত হোক। সবচেয়ে লজ্জার ব্যাপারে কি জানেন? শিক্ষার্থী আন্দোলন করছে সরকারের বিপরীতে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকরা এসে বলছে তোমরা অনশন প্রত্যাহার করো, কিংবা নিয়ন্ত্রণ কর্তৃক সেগুলো চেক এন্ড ব্যালেন্সের আওতায় আসবে, তারা ধরা পড়বে। তারা এই জিনিসটা চায় না। তারা চায় সেই এই টোটাল হিসাব নিরীক্ষকের যারা দায়িত্বে থাকবেন এই সিস্টেমটা তারা কন্ট্রোল করো। তারা এমন করে করে পুরো রাষ্ট্রের মৌলিক যে সংস্কারগুলো হবার কথা ছিল, যেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে উঠেছিল, সেগুলোর আমল যে সংস্কার করার কথা ছিল, সেগুলো গণভোটে বিজয়ী হওয়ার পরে তারা ভয় পেয়ে গেছে। তারা একটা এক্সিট রেখেছিল। তারা রেখেছিল কি, জুলাই সনদের যখন ঐক্যমত্য কমিশনের ডিসকাশন হচ্ছিল সবগুলো বিষয় নিয়ে, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। কিন্তু তারা ভাবে নাই এই জিনিস যখন গণভোটে যাবে তখন জনগণ এটা মত দিবেন। তারা এখন সংসদে গিয়ে ভয় পেয়ে গেছে। কারণ আইনে সাধারণত জনপ্রতিনিধিরা যে আলাপ করবে তার সাথে শক্তিশালী হচ্ছে গণভোটে জনগণ করতে যেটা পাস হয়। গণভোটে যেসব বিষয় পাস হয়ে গেছে সামগ্রিক বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে তারা এখন ভয়ে আছে। তারা দুদক কি করবে, তারা পিএসসি কি করবে, সবচেয়ে সেন্সিটিভ এটা। তারা যখন দেখে পিএসসি কেমন করে চলবে সেটা গণভোটে পাস হয়ে গেছে, তারা যখন দেখে গণভোট যদি তারা মানে, তাহলে সামনে পিএসসি তাদের মতো করে নির্দিষ্ট কলেজ থেকে তালিকা ধরে ধরে বিসিএস নিয়ে দেওয়া, তারা এটা পারবে না। তারা পারবে না মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে, যেটা আগে করছে। তারা এভাবে জায়গায় জায়গায় নিয়োগ দিবে। আমরা তো আন্দোলন করছিলাম পুরো সংস্কারের জন্য এর আগে। তারা এবার চায়, মন চাইলে যাকে চায় তাকে নিয়োগ দেবে, পিএসসি তার মতো করে কন্ট্রোল করবে। আজকে শিক্ষার্থীরা এখানে মরছে কেন জানেন? শুয়ে শুয়ে। কারণ তারা চায় না সে পুলিশ কর্তৃক গুম হোক, তারা চায় না আবার গুমের শিকার হোক, তারা চায় না পিএসসি আবার দলদাস বাহিনীতে পরিণত হোক, যেখানে নিয়োগ তার মতো করে হবে। তারা চায় না কখনোই এই যে বিচার প্রক্রিয়া তাদের মতো করে হোক সবকিছু। তারা যখন দেখবে যে এই আপিল বিভাগে যারা বিচারক তাদের মধ্যে অলমোস্ট যে মোস্ট জুনিয়র, তারও প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা আছে, ফলে সে সরকারের পক্ষে রায় দিবে, পুরো আপিল বিভাগের পুরো বেঞ্চকে তার দলদাস বাহিনীতে পরিণত করবে। এই সুযোগগুলো তারা চায়। তারা এখানে শুয়ে আছে, তারা এই জিনিসটা চায় না। তারা চায় এই যে বিচার বিভাগ দলদাস বাহিনীতে পরিণত হবে, তারা জিনিসটা চায় না। আজকে গভর্নমেন্টের সাথে এই শিক্ষার্থীর ক্লাস এখানে বিরোধী দল কেন বসে আছে সে জিনিসটা আমার জানা যায়। অদ্ভুত ব্যাপার যে বিরোধী দলের কাছে আমরা যে ধরনের ভুল আশা করছিলাম সেটা হয় নাই। বিপরীতে আজকে সাধারণ শিক্ষার্থীরা সে জুলাইও রাজনৈতিক দলের বিপরীতে এসে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে এবং তাদের মধ্যে দিয়ে জুলাই হয়েছে। আজকে জুলাইয়ের পরে এসে আবার শিক্ষার্থীদের এই জীবনের মুখোমুখি একদম সন্ধিক্ষণে দাঁড়াতে হচ্ছে। খুবই দুঃখজনক। সবচেয়ে লজ্জার ব্যাপারে কি জানেন? শিক্ষার্থী আন্দোলন করছে সরকারের বিপরীতে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকরা এসে বলছে তোমরা অনশন প্রত্যাহার করো, হলে ফিরে যাও, আমার সাথে ঘরে ফিরে যাও, চলে যাও অনশন ভাঙো। মানে দাবি কি আপনার কাছে ছিল? এটা দাবি হচ্ছে স্পেশাল গভর্নমেন্টের কাছে। এখন পর্যন্ত আজকে 58 ঘন্টা পার হলো, গভর্নমেন্টের একজন প্রতিনিধিও এসে তাদের দাবি কি করতে চায় গভর্নমেন্টের বক্তব্য দিয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেন। আমি বলবো বিনয়ের সঙ্গে গভর্নমেন্টকে, আপনাদেরকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কারণ জুলাইয়ে এবং তার আগে গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপনারা আমাদের সহযোগিতা ছিলেন, আপনারা আমাদের পক্ষে সত্য ছিলেন। কিন্তু যেমন করে আগাচ্ছেন, নতুন করে হাসিনা হওয়ার চেষ্টা করছেন এবং এই আজকের এই একটা ভ্যালিড আন্দোলনকে গণভোটের পক্ষে, যেখানে 70% নাগরিক ভোট দিয়েছে সেটার পক্ষে আজকে আন্দোলন, সেটা আপনারা যেভাবে ডিল করার চেষ্টা করছেন, খুব সম্ভবত আপনাদেরকে আরেকটি গণবিস্ফোরণের মুখোমুখি হতে পারে। খুব সম্ভবত আরেকটি গণবিপ্লবের মুখোমুখি হবেন। খুব সম্ভবত এমন একটি গণবিপ্লব যেটা আজকে রাজভাস্কর্যে একজন দিয়ে শুরু হয়েছে, 3 জনে ঠেকেছে, 3 লক্ষ পেয়ে 3 কোটি ছাড়িয়ে যাবে। আপনারা এটা সামলাতে পারবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।